বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ তড়কা। এই ভেজ তড়কা খেতে এক তড়কা ও চিকেন তড়কাকেও হার মানাবে। আমি যেভাবে এই ভেজ তড়কা বানিয়েছি আপনারা একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করি এই ভেজ তড়কার রেসিপিটা আপনাদের সকলেরই পছন্দ হবে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমি কিভাবে এই ভেজ তড়কা বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, তড়কা ডাল রান্না করার জন্য এখানে আমি তড়কা ডালটাকে 7-8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার ডালটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেব। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে ডালটা দিয়ে দেব। ডালটাকে আমি 2-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে আমি 1/2 চামচ লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার ঢাকাটা লাগিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে বন্ধ করে দেব। ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নেব। দেখুন, তড়কা ডালের জন্য আমি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি করে কেটে নিয়েছি। এদিকে দেখুন, ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার জিরে ফোড়ন দিয়ে দেব। এবার আমি এই চামচের 1 চামচ আদা কুচি দিয়ে দেব। আদাটাকে 1 মিনিট ফ্রাই করার পর এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 1/2 চামচ থেকেও কম নুন দিয়ে দেব। স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ চিনি। আপনারা মশলাটা কষিয়ে নেওয়ার সময় ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি তড়কার ডালটা দেওয়ার পর মশলাটা দেব। দেখুন, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি তড়কার ডালটা দিয়ে দেব। ডালটা ফুটতে ফুটতে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব কসুরি মেথি। নাড়িয়ে নেব একবার। বন্ধুরা, এখানে আমি একটা গুঁড়ো মশলা নিয়েছি। এখানে মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে নেব।
নিরামিষ তরকা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, তরকাটা দেখেছেন কত সুন্দর কালার এসেছে? এই দেখুন। এবার আমি প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, ভেজ তরকাটাকে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ভেজ তরকা বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।